বুলচি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একটু পূজা করব, স্নান টান সেরে নিয়েছি। তো সেই জন্য চলো কিছু কিছু ফুল গাছ আমি লাগিয়েছি, তো তোমাদের একটু একটু করে শেয়ার করবো, দেখতে থাকো। আর সবই আমার হাতের লাগানো গাছ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো ফুল তুলতে শুরু করে দিই। প্রথমে দেখাই, বাড়ির গেটের সামনে আমি লাগিয়েছি রজনীগন্ধা। এই দেখো, এই যে কুঁড়ি এসেছে। তো আগে আমি তুলেছি, এটা তো আজকে তো ফুল নেই, তুলছি না। যাই হোক, একটা ফুল গাছ শেয়ার করলাম। আর এইখানে আছে চন্দ্রমল্লিকা, এই যে চন্দ্রমল্লিকা। তো এটাতেও যে কুঁড়ি এসেছে কত কেমন, আর কিছু ফুলে যে শুকিয়ে গেছে। এইখানে আছে চায়না গাঁধা, অনেকে বলে পাহাড়ি গাঁধা, যা হোক বটে, তো আমি সঠিক জানি না। কেউ কেউ বলে চায়না গাঁধা, কেউ কেউ বলে পাহাড়ি গাঁধা। তো তার আগে নিয়ে নিচ্ছি একটা আমশেখা, মানে আমরা পাত্রজ। চলো এরপরে এদিকে যাবো, গাঁধা ফুল। এদিকে আছে গাঁদা ফুল। শীতকালে এই ফুলটা খুব সুন্দর বড় বড় হয়, তো এখন যেহেতু গ্রীষ্মকাল একটুখানি ছোট ছোট হয়েছে। তো এরপরে যাচ্ছি অপরাজিতা, নীল অপরাজিতা, যেটা খুব সুন্দর, সিঙ্গেল নয়, এটা কিন্তু ডবল। এই দেখো, এটা হচ্ছে নীল অপরাজিতা। এই দেখো ডবল, দু তিনটে ফুল একসাথে দিলে যতটা মোটা হয় সেই মতো লাগছে। তো এটা হলো নীল অপরাজিতা। কিছু কিছু করে নেব, তো সব ফুল তুলছি না, দু চারটে করে নিলেই হয়ে যাবে। চলো এরপরে যাব। আর এদিকে একটা আছে গোলাপ, মানে গোলাপ চারা। এটা তো ফুল হয়েছে, 3-4বার ফুল হয়েছে, আবারও কুঁড়ি আসছে আস্তে আস্তে। খুব লাল সুন্দর গোলাপটা, একেবারে একেবারে টকটকা রক্তের মতো কালার, লাল। তো এরপরে এসেছি এই যে সূর্যমুখীর মতো দেখতে, আমি এই ফুলটা কিন্তু নাম জানি না। তোমার বাস ভেঙে গেল। এই গাছটা এমনই, একটু চাপ পেলে কিন্তু ভেঙে যায়। যাই হোক, এই ডালটাকে আবার মাটিতে পুঁতে দিলে কিন্তু নতুন গাছ হয়ে যাবে। তো এটা আমি নাম কিন্তু জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। দেখো সূর্যমুখীর মতো দেখতে, কিন্তু সূর্যমুখী নয়। তো এটা একটা নিচ্ছি, আরও আছে অনেক ওপরে লাগাল পাচ্ছি। যাই হোক, এরপরে এসেছি কলকা ফুল। এটাকে বলে কলকে ফুল, এটা শিবের খুব প্রিয় ফুল। তো হলুদ কালার, এটা কিন্তু অনেক রকম কালার হয়, গোলাপি, সাদা, বেগুনি। তো আমি যেটা লাগিয়েছি এটা হলুদ। তো এখানে যে যে কটা গাছ দেখছো ফুল গাছ, সব কিন্তু আমার হাতে লাগানো। আর আমি গাছপালা ভীষণই ভালোবাসি, সে কারণে এখানে ওখানে লাগিয়ে দিচ্ছি। এইখানে দেখো একটা গাছ আছে, এটা হচ্ছে নয়নতারা, একটু হালকা হালকা বেগুনি বেগুনি কালার, কিছুটা হালকা বেগুনি গোলাপি টাইপের। তো এরপরে চলে যাবো আমি তুলসী তলার দিকে। এদিকে দেখো বন্ধুরা, কত সুন্দর পুঁই চারা হয়েছে, পুঁই শাকের চারা। একেবারে প্রতিটি চারায় দেখো, দেখেই খেতে ইচ্ছে করবে, মনে হবে যেন কাঁচাই খেয়ে নি, কত সুন্দর হয়েছে। চলো এরপরে চলে যাবো তুলসী তলার দিকে। তো আর একটা ছোট্ট সুন্দর ফুল তোমাদের শেয়ার করি, খুব ছোট ছোট কিন্তু দেখতে বেশ সুন্দর। দেখাই তোমাদের একটু কাছে গিয়ে, যদি আমি তুলব না এটা, তো তোমাদেরকে একটু শেয়ার করছি। এইদিকে দেখো, জুম করো। আচ্ছা, এখন তুলেই নিয়ে যাই। এটা লতানো গাছের ফুল, দেখো। তো এটার নাম হচ্ছে তরুলতা। এ দেখো খুব সুন্দর, বেশ মিষ্টি কালার, তাই না? দেখো একটা তুললাম তোমাদেরকে দেখানোর জন্য। তো কটা ফুল গাছ হলো তোমরা গুনতে থাকো, আরও আছে। একটা যে এটা জবা গাছ, তো এটা হচ্ছে গোলাপি জবা হয়। তো কিছুদিন আগে ফুল ছিল কিছু, আজকে দেখছি ফুল নেই। যাই হোক, তুলেছি তো আগে। তো এটা হচ্ছে গোলাপি জবা। এইখানে দেখো আছে একটা সাদা নয়নতারা। তো এরপরে চলে যাচ্ছি, এদিকে আছে সিঙ্গেল টগর, সাদা, দেখো
এদিকে আছে সিঙ্গেল টগর, কিছু নিয়ে নিয়েছি। এরপরে এইখানে আছে, এখানে আবার আছে কলকে হলুদ কালার। আর এইদিকে আছে এই যে নয়নতারা। তো এইখানে আছে এই যে চায়না গাঁদা বা পাহাড়ি গাঁদা, দেয়ালের সাইডে লাগানো আছে, কয়েকটা চারা লাগানো আছে। এরপর আছে এই যে জবা, পঞ্চমুখী জবা, যার এই দেখো 5টা, এটা কি যেন বলে ভুলে যাচ্ছি, কি বিনতে, তাই তো শীষ, এই যে 5টা ফুলের শীষ আছে, এই দেখো 1 2 3 4 5, তো এটাকে বলা হয় পঞ্চমুখী জবা। তো এখানে ওখান থেকে 2-4টা ফুল নিতে দেখো, একাটা মানে পেঁথাটা ভর্তি হয় ফুলের পেঁথাটা। চলো পুজোটা সেরে নিই। তো বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিও দেখতে, মানে রেগুলার ব্লগ দেখতে, আশা করি তোমরা সবটাই জানো। একটা সময় ছিল কিন্তু আমি মাটির বাড়িতে বাস করতাম, খুব ভগ্নপ্রায় বাড়িতে। আর সেখানে যেখানে মানে সেই বাড়িতে ঠাকুর থাকতো, যেখানে ঠাকুরের মাথার উপর জল পড়তো। সত্যি আমার নিজেরা যেমন তেমন, নিজেরা যেভাবে থাকি না কেন, ঠাকুরকে যদি শান্তিতে রাখতে পারি আমার তো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কিন্তু তখন নিরুপায় ছিলাম। এখন 1 বছর হলো আমি বাড়ি করে চলে এসেছি। তো কিছু হোক না হোক, এটুকুতে মনে শান্তি পাচ্ছি যে ঠাকুরকে আমি সুন্দরভাবে রাখতে পেরেছি। এটা আমার মনে ভীষণ সান্ত্বনা দিচ্ছে। আমি ভীষণই খুশি যে ঠাকুরকে আমি মন ভরে এবেলা মানে পুজো দিতে পারি। তবে একটু মানে একটু সমস্যা হয়েছে কি, আমার ইচ্ছা ছিল ঠাকুরটা এখানে রাখা ঈশান কোণে। তো এই রুমটা ঈশান কোণে ঠাকুরটা রাখার ইচ্ছা ছিল। তো একটু সমস্যা হলো, এদিকটা রাখতে হলো আর কি, বাধ্য হয়ে, উপায় নেই। সেজন্যে এখানে রেখেছি। এখানটা একটুখানি এগুলো তাক বসাতে হবে, তবে ঠাকুরটাকে কিন্তু আরও ভালো করে রাখতে পারবে। যখন ঠাকুর ছিল তখন মানে কোনোভাবে বসে পূজা করা যেত না, এতটাই সমস্যা ছিল। সিঁড়ির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করতে হতো, মানে সিঁড়ির মাথার উপরে ঠাকুর রাখা হতো। ঠাকুরের পায়ে মানে ফুল দেওয়া হয়ে গেল। চলো পুজোটা দিচ্ছি। কিছু কিছু ফুল গাছ তো সবই আমার হাতে লাগানো, তোমাদের শেয়ার করলাম, সাথে একটুখানি ছোট করে পুজোটা শেয়ার করলাম। তো সত্যি ঠাকুরকে সেইভাবে ভক্তি করে ডাকতে পারি না, আমি যেটুকু পারি করার চেষ্টা করি। যাই হোক,
আজকের ভিডিওটা ছোটো করে তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সাথে থেকো, আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। রাখলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো।